সকালে আপনারা 6টা বাজে যাইবেন ঢাকা মেডিকেলে, ঢাকা মেডিকেল থেকে লাশ নিয়ে আইবেন। পরে ঢাকা মেডিকেলে 6টা বাজে আইছি। 6টা বাজে আইয়া সারাদিন লাশ খুঁজছি। আমি দিনের 2:30টা পর্যন্ত আমি লাশ খুঁজছি। অনেক মর্গে গেছি, অনেক দম করে গেছি, আবার অনেকটি ফ্রিজ আমার দেয়াইছে, ডয়ারালা ফ্রিজ খুললা খুললা দেয়াইছে। বেশি না, আমার ছেলে এরকম আমার ছেলের তো আমি দেখলেই চিনবো। কয় আপনার ছেলের আপনি দেখলে চিনবেন? আমি কই কয় আপনার ছেলের ছবি লাগবো। আমি ছবি নেই নাই। পরে আমার ভাইয়েরে কইছি মতন, আমার ভাই ছবি নিছে। নেওয়ার পরে ছবি দিয়ে আমার পোলারে বিশ্রাইছি, আমি পাই না। পরে এক সালা আমার কয় কি, আপনি যদি আপনার ছেলেরে পাইতে চান তাহলে আপনি যাত্রাবাড়ি থানার পুলিশ ধরেন। আমি কই পামু এটা? আমি ওই কাউন্টারে যাইয়া জিগানগা। পরে যাইয়া কইছি যে স্যার এই জায়গায় যাত্রাবাড়ি থানার পুলিশকে। একজনে আরেকজনের কয় কি এই যে হ্যাঁ। পরে আমি হাতে পায়ে ধরছি, ধরে কইছি কি বাবা আপনি আমার বাপ হইলো আছেন, আপনি আমার ছেলে হইলো আছেন। আমার ছেলে তো কালকে মারা গেছে, পরশু দিন কালকে, কিন্তু আমার ছেলের এখন পর্যন্ত আমরা পাইতাছি না। ফ্রিজে মর্গে অনেক জায়গায় খুঁজছি, কিন্তু আমার ছেলের তো আমরা পাইতাছি না। পড়ালেখা আচ্ছা মা আপনি আয়েন আমার লগে। পরে আমি গেছি, যাওয়ার পরে অনেক ফ্রিজ, ওই পুলিশটাও আমার সাথে থাইকা অনেক ফ্রিজ মর্গের ঘর অনেক কিছু বিশ্রাইছে, অনেক জায়গায় খুঁজছে। খোঁজার পরে কয় যে এই ছেলের নাম ঠিকানা সব কিছু আছে, জায়গার নাম ঠিকানা, ছেলের বাপের নাম ছেলের নাম সব আছে, টুকিন আছে। তাইলে এই ছেলের লাশ কই গেছে? কয় স্যার আমরা তো মর্গেই রাখছি। মর্গে রাখলে সে লাশ কই গেছে? পরে ওই পুলিশ আমার সাথে অনেক খুঁজছে। খোঁজার পরে কয় কি মা আপনার ছেলে বঙ্গবন্ধু মেডিকেলে যাইয়া দেই চলেন। পরে আমি কই স্যার আমি বঙ্গবন্ধু মেডিকেলে যাবো না, আমার ছেলের তো ঢাকা মেডিকেলে আনছে, আমি ঢাকা মেডিকেল থেকে নিবো। মা অনেক লাশ বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে মর্গে ফালাইয়া দিছে। আমি কই স্যার এটা কি কইতাছেন? আমার ছেলের এনতে নিয়ে আবার ওই মেডিকেলে নিয়ে ফালাইছে। স্যার এই কথা কয়েন, আমার লাশ আমার বাইর করে দিবেন। পরে আচ্ছা ঠিক আছে মা। পরে কলেজ মর্গের একটা ব্রিজ আছে, তখন আমি সকালবেলা যাইয়াই আমার জামাইরে কইতাছি যে ভাই এই ব্রিজটার ভিতরে মনে হয় আমার ছেলে আছে। কয় কি না এই ব্রিজে নাই। অনেক অনেক বেটারা কয় কি এনতে নিয়ে যান, হ্যাঁ এনতে নিয়ে যান, আপনার ছেলে এই ব্রিজে নাই, হ্যাঁ এনে থাকলে অজ্ঞান হয়ে যাবে, হ্যাঁ এনতে নিয়ে যান। আর বাপে আমার একটা আইনে জোর করে লইয়া গেছে। সবাই কয় কি হ্যাঁ কি লিগে আনছেন, হ্যাঁ আনছেন কি হ্যাঁ আনতে না করছি না, হ্যাঁ তো পাগল হয়ে যাবো গা, হ্যাঁ পোলা এই ব্রিজে নাই, হ্যাঁ খালি কয় এটার ভিতরে আছে। আমি কই হ এটার ভিতরে আছে। তখন ওই পুলিশের কইছি মতন, পুলিশে কয় কি আচ্ছা মা আপনি আইয়েন আমি দেহি। দেওয়ার পরে যে ব্রিজটা খোলেন, কয় না এর ছেলে। কয় আপনি খোলেন, না থাকলে অন্য জায়গায় চেষ্টা করবো, আপনি আগে খোলেন। পরে খুলছে, খুললে ওই লোকটা আগে ঢুকছে। ঢোকার পরে পুলিশ ঢুকছে। ঢুকা পুলিশে 2-3 কেক গেছে, যাওয়ার পরে আমি ঢুকছি। কয় কে ঢুকবে না হেন? পরে আমি কই স্যার আমি ঢুকবো। আমি স্যার ঢুকছি। আমি ঢোকার পরে এই যে আমার ছেলের সুকেসের মধ্যে কি সুন্দর ব্রিজটা সুকেসের মতন সাজাইয়া তুই এদিকে শোয়া। আমি আমার ছেলের পাউডি দেখে চিনালাইছি, পাও দেখে মাথা দেখে আমি কইছি এই যে আমার বাবা। পরে লাশ একটা লাশ পয়চা ভুল লাগেছে গা, এই লাশটা টলির থেকে নামায়া তুইছে, টলিটা দিছে। দেওয়ার পরে আমি এই টলিটার ভিতরে লাশটা উড়াইছে। উড়ার পরে আমার ছেলেরে মর্গের ঘরে নিয়ে দিতে, পোস্টমার্টামের ঘরে নিয়ে গেছে। পোস্টমার্টামের ঘরে নিয়ে আমি কইছি স্যার আমি 10,000 টাকা দিব স্যার, আমার ছেলেরে পোস্টমার্টাম কইরেন না, আমার ছেলে কত কষ্ট পাইয়া মরছে স্যার, আমার ছেলেরে আপনি পোস্টমার্টাম করেন না, আমি 10,000 টাকা দেই স্যার, তাও কইরেন না। তারপরেও মানে নাই, তারপরেও আমার ছেলের পোস্টমার্টাম করে। বেশি কথা কইলে লাশই পাইবেন না। তারপর আমি কিছু আচ্ছা স্যার করেন, আমার ছেলের দেহ দিয়ে যদি আরেকজনে বাঁচে তাও মনে করবো আমার ছেলে দুনিয়াতে আছে, যান করেন দেন আমার ছেলের দেহটা ফিরে দেন। পরে পোস্টমার্টাম কইরা আমার ছেলের রাইতে 9টা বাজে আমার দিছে। দেওয়ার পরে আমার বাসায় আইন না আমি জুরাইন কবরস্থানে দাফন দিছি। আমার ছেলের গোসল টোসল আমার বাসায় করাইছি, করে জুরাইন কবরস্থানে কবর দিয়েছি। স্যার আমি দেশে নিতে পারি নাই, এ অবরোধ দিয়া কার্বু দিয়া দিছে, সব ঘরের ভিতরে পলায় রয়েছে ডরে। আমগো ছেলে নিছে পুলিশে, আবার আম ঘরেই
আমার বাসার আশেপাশে দিয়ে এই পুলিশ ঘোরে, যারা যারা গুলি খাইছে তাকে তাকে বাপ মারে গার্জিয়ানকে ধরে ধরে লইয়া যাইব। এগুলি কইছে ডরে আমরা ঘরেতে বাইরে নাই, কেসি গেট বাইরে এমনি গেট বাইরে পুলিশ যাইয়া, তখন আমরা সব গেট লাগাইয়া ঘরেই রয়েছি, আর বাইরে নাই, ছেলেরে মাঠে দিয়ে আর বাইরে নাই, ঘরেতে ডরে। অনেক কষ্টের জীবন তার। এই ছেলেরে আমি অনেক কষ্ট করে মানুষ করছি, এই প্রিন্সিপাল এই হাসিনার লেগে আমি মানুষ করছি স্যার। আমি অনেক কষ্ট করছি আমার এই ছেলেরে নিয়ে। আমার কি কম, আমি অনেক কষ্ট করে খাওয়াইছি, অনেক কষ্ট করছি আমার জীবনে। আমি বেড়াবো মতন অনেক কষ্ট করে খাওয়াইছি। একটা বেড়ায় যেই কাজ করে আমি এরকম কাজ করছি, কাজ করে আমার সন্তান করে আমি খাওয়াই মানুষ করছি। আমার বাপ মা কেউই নাই দুনিয়াতে, আমি এতিম। আমার বাবার আমি জন্মের পরেই দেই নাই, তাহলে আমি এতিম হই। আমার সন্তান আর আমার স্বামী নিচে, এই পুলিশে নিচে, তাহলে এই পুলিশের এই হাসিনার এই বাংলাদেশ আইনটা যেন ওর বিচারটা যেন হয় সঠিক মতন, এই ডাক্তার ইউনূস থাকতে যেন এই বিচারটা করে। আপনাকে সবার কাছে আমার এতটুক দাবি। আমার কোনো কিচ্ছু নাই, আমার বাড়ি ঘর কিচ্ছু নাই, আমার কেউই নাই দুনিয়াতে। আমি হাসিনার কাছে এই হাসিনার বিচার চাই, আর ডাক্তার ইউনূসের কাছে আমার দাবি। আমার এতটুকুই, আমাদের সরকার যা কইরা দেয় আমি এতটুকুই খুশি। আর আমার এখন একটু পুনর্বাসনা সরকার কইরা দেয়। আমার আরো দুইটা ছেলে আছে ছোট ছোট মাদ্রাসায় পড়ে, এক মেয়ে বিয়া দিয়া দিছি, কিন্তু আমার দিকে যেন সরকার চায়। আমার মতন এরকম অনেক শহীদ পরিবার আছে, অনেক আহত পরিবার আছে, সবার দিকে যেন এই ডাক্তার ইউনূস যেন বিচার করে। আমি এতটুক এই ডাক্তার ইউনূসের কাছে, এই সমন্বয়কের কাছে, এই দেশের মানুষের কাছে, এই বিএনপির মানুষের কাছে, জামাতের মানুষের কাছে, আমি সবার কাছে এই হাসিনার, এই খুনি হাসিনার আর এই আওয়ামী লীগের যত নেতাকর্মীরা এরকম করে, মানুষের সন্তান এরকম গুলি করে করে মারছে, অগর তো আল্লাহ মারবই একদিন, কিন্তু তারপরও অগর শাস্তি যেন এই দুনিয়াতে যেন কইরা দেয়। আমি এখন বর্তমানে অগর এমন শাস্তি চাই যেন আমার সামনে সবাই চায় যে হাসিনার ফাঁসি। আমি হাসিনার ফাঁসি চাই না। মারছে ওরে বাংলাদেশে আইন না ইট পাথর মাইরা জুতার মালা পরাইয়া সবাই যেন ওরে পাড়াইয়া পাড়াইয়া মারে আমার চোখের সামনে। আমার এতটুকু দাবি, আমি আপনাদের কাছে এইটাই চাই, আপনারা সবাই শহীদ লেগে দোয়া করবেন। আর এই হাসিনার খুনি হাসিনার ফাঁসি তো চাইবেনি, আর ওরে এরকম ভাবে যেন মারে। আমি যা কইছি আপনারা, আমার এতটুকু আপনাদের জনগণের কাছে দাবি, ওরে যেন এইভাবে কষ্ট দিয়া দিয়া মারে। আর ওর মায়ের ইয়া যে কইচায় ভোগ করে জানি এত ভালো হইলে হয় যদি শেখ, তাইলে হয় দিল্লি যাই মোদির কাছে পলাইতে কিনলে মাগিয়ে মাগে বাংলাদেশ আইসে না, মানুষের সামনে খারাপ কথা কইব, কথা না কে কে লেগে পলাইছে। সন্তান শেষ করে বাপের বেড়ি হয়ে থাকলে বাংলাদেশে আহ, বাংলাদেশ আইয়া দেখা দেও বাপের বেড়ি হয়ে থাকলে। আমার ছেলের কাছে আমি বুঝি সন্তানের দুঃখটা কি। আমার ছেলে আমি বুঝি মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা আমি বুঝি আমার সন্তান গেছে। কিন্তু আমি এতটুকু দাবি, আপনারা সবাই আমার সন্তানের লেগে সবাই দোয়া করবেন। যত শহীদ পরিবার আছে সবার লেগে দোয়া করবেন, আর যত আহত পরিবার আছে সবার লেগে দোয়া করবেন। আর এই খুনি হাসিনার আর এই পুলিশ যাত্রাবাড়ি থানার পুলিশ আমার পোলার মামলা নেয় না, আমার যে ঘুরাইতাছে কে লেগে ঘুরাইতাছে। আর বাপের ভাত খাওয়াই আমার পোলারে বড় করছি, আমার ভাত খাওয়াই আমি বড় করছি। একদিনের বাচ্চারে 18 বছর পর্যন্ত পালছি কি আর বাপের ভাত খাওয়াইয়া। এখন পুলিশ চোখের সামনে ঘোরে শয়তানের মতন মুন্ডায় চাই ওগরে আমি গুলি করে মারি। আমার হাতে গুলি থাকলে ওগরে আমি গুলি করে মারতাম, আর আমার সন্তানরে মারছে ওগরে আমি মারতাম। কিন্তু ওরা কি সুন্দর করে ঘোরে সামনে সামনে, কি সুন্দর করে এখন ঘোরে ওরা। কিন্তু আমার সন্তানের কাছে আমি বুঝি সন্তানের দুঃখ কারে কয়। এরকম সবাই ইয়া করতেছে। তাহলে আপনাকে সবার কাছে একটাই দাবি, আমি আমার কথা শেষ করলাম। আপনাদের কাছে আমি যদি কোনো ভুল করে তাই আমার মাফ করে দিবেন, কারণ আমার সন্তান গেছে, আমি বুঝি সন্তানের দুঃখ কারে কয়। আমার সন্তানের কষ্ট আমি বলতে পারি না। আমি আমার এই ছেলে আমার সংসার ডাল গায়ে রাখছে, এই ছেলে আমার খাওয়াইছে বিন্দাইছে। আমার এই ছেলে যখন গেছে আমি কেউ ছাড়তে চাই না, আমি সবার বিচার চাই।
আপনাদের কাছে আমার এতটুকু দাবি নেন